হ্যালো ফ্রেন্ড, কাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি প্রতিবারের মতোই নতুন একটা ক্লাস নিয়ে উপস্থিত হলাম আপনাদের সামনে। আজকে আমরা শিখব WH ওয়ার্ড দিয়ে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ কিভাবে প্রশ্ন করতে হয়, ক্লাস নাম্বার 3। এই ক্লাসে এখানে আমরা দেখো, এখানে স্ট্রাকচার হলো মেন, স্ট্রাকচার হলো গঠন প্রণালী এবং সূত্র। এই স্ট্রাকচারের ভিতর ফেলাই আমরা ক্লাসটা আজকে পরিপূর্ণভাবে শিখব এবং বুঝবো। স্ট্রাকচারকে HW ওয়ার্ডে কি আছে? হোয়াই, ওয়েন, ওয়ার, হাউ। ওয়াজ ওয়ার প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ করব প্লাস অবজেক্ট কিভাবে বের করব, অবজেক্ট আমরা দিব স্ল্যাশ এক্সটেনশন। সো গাইস, আর দেরি না করে চলো শুরু করি ঝটপট আজকের আমাদের ক্লাস। প্রথমে আমরা ইহা কিভাবে স্কুলে যাইতেছিল, ইহা কখন স্কুলে যাইতে ছিল। ইহা কখন স্কুলে যাইতেছিল, ইহা কখন স্কুলে যাইতেছিল, ইহা কিভাবে স্কুলে যাইতেছিল, রাজু কেন বাজারে যাইতেছিল, করিম কোথায় কাজটি করতেছিল, তারা কিভাবে ঢাকায় যাচ্ছিল, তুমি কেন বাড়িতে আসতেছিলে। এই সেন্টেন্সগুলো আজকে আমরা এই স্ট্রাকচারের ভিতর ফেলাইয়ে, ফর্মুলার ভিতর ফেলাইয়ে করব। চলো আর দেরি করে শুরু করে কিভাবে এই ভিতর ফেলাই আমরা ক্লাসটা করতে পারি। ইহা কখন স্কুলে যাচ্ছিল, তাহলে আমাদের প্রথম খেয়াল করতে হবে স্ট্রাকচার কি আছে। স্ট্রাকচারে প্রথম চাইছে HW ওয়ার্ড কি আছে, ইহা কখন, কখনের ইংরেজি কি আছে, HW ওয়ার্ডের ভিতরে হলো কখনের ইংরেজি কি আছে, হোয়েন অর্থ কখন। আমরা প্রথম তাহলে HW ওয়ার্ড দেব হোয়েন। HW ওয়ার্ড আমরা কি নিলাম? হোয়েন অর্থ কখন। কখনের সাথে কি বলছে? ইয়ার সাথে, যেহেতু কখন তারপরে HW দিলাম হোয়েন, তারপরে কি বলছে? ওয়াজ ওয়ার থেকে একটা নিতে হবে, যেহেতু ইয়া তার পঞ্চম সিঙ্গুলার পারসন, সেহেতু এর সাথে ওয়াজই বসবে। আমরা ইয়ার সাথে ওয়াজ দিব, ওয়াজ। তাহলে হোয়েন ওয়াজ। তাহলে আমরা ওয়াজের পরে এখানে কি বলছে? সাবজেক্ট মানে কারুর সম্পর্কে বা কার সম্পর্কে বলা হয়েছে। এইটা যার সম্পর্কে বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখানে কার সম্পর্কে বলা হয়েছে? ইহার সম্পর্কে। ইহা হলো, ইহার ইংরেজি কি? ইট। তাহলে সাবজেক্ট হলো ইট, তাহলে আমরা এখানে সাবজেক্ট পেলাম। এখন হলো ভার্ব খুঁজতে। ভার্ব হলো কি? ভার্ব হলো কি? ক্রিয়া, কাজ। তাহলে যাওয়া লোকে কাজ, এটা কাজ বোঝায়। যাওয়া লোকে ভার্ব হলো যাওয়া, ইংরেজি কি? ভার্ব হলো যাওয়া ইংরেজি কি? গো মানে যাওয়া। তাহলে আমরা গো বসাবো। গো এর সাথে কি বলছে? আইএনজি যোগ, ভার্বের সাথে আইএনজি যোগ করতে বলছে। তাহলে গোয়িং। তাহলে হোয়েন ওয়াজ ইট গোয়িং। ইহা কখন যাচ্ছিল অথবা যাইতেছিল। ইহা কখন যাচ্ছিল। তাহলে হোয়েন ওয়াজ ইট গোয়িং, ইহা কখন যাইতেছিল। হোয়েন ওয়াজ আই গোয়িং, ইহা কখন যাইতেছিল। হোয়েন ওয়াজ আই গোয়িং, ইহা কখন যাইতেছিল। তখন এখন অবজেক্ট খুঁজতে, আমরা অবজেক্ট খোঁজা লাগবে। অবজেক্ট কি, কিভাবে পাবো আমরা অবজেক্ট? তখন আমরা এই যে ভার্ব আছে না, ভার্ব গোয়িং মানে যাওয়া, ভার্বকে যদি প্রশ্ন করি কোথায় যাচ্ছিল,
ইহা কোথায় যাচ্ছিল, তখন আমরা অবজেক্ট পাবো কি স্কুল। ইহা স্কুলে যাচ্ছিল, স্কুলে। তাহলে ইহা স্কুলে যাচ্ছিল, তাহলে অবজেক্ট হলো স্কুল, টু স্কুল। ইহা কখন স্কুলে যাইতেছিল, হোয়েন ওয়াজ ইট গোয়িং টু স্কুল। ইহা কখন স্কুলে যাইতেছিল, হোয়েন ওয়াজ ইট গোয়িং টু স্কুল। ইহা কখন স্কুলে যাইতেছিল, হোয়েন ওয়াজ ইট গোয়িং টু স্কুল। এখন দেখো ইহা কিভাবে স্কুলে যাইতে, ইহা কিভাবে স্কুলে যাচ্ছিল, ইহা কিভাবে স্কুলে যাচ্ছিল। তাহলে এখানে কিভাবে স্কুলে যাচ্ছে, আমাকে এই একই স্ট্রাকচারে যাব। কিভাবে ইংরেজি লোকে হাউ, অর্থ কিভাবে। স্ট্রাকচারে কি বলছে, HW প্রথম, তাহলে HW প্রথম আমরা হাউ নিব, হাউ এর পরে কি নেব, সেম ভাবে ওয়াজ। ইহা যেহেতু আছে, সাবজেক্ট আমাকে ইট হবে, ইট। তাহলে সাবজেক্টে ইট চলে গেল, তাহলে এলাকা যাওয়া, এই যাওয়া ইংরেজি কি গো, সেম ভাবে গো আমরা দিব, গোর সাথে কি বলছে আইএনজি যোগ, গোয়িং। তারপরে কোথায় যাচ্ছিল, স্কুলে, টু স্কুল, আমরা টু স্কুল বসাই দিব, টু স্কুল। তাহলে হাউ ওয়াজ ইট গোয়িং টু স্কুল, হাউ ওয়াজ ইট গোয়িং টু স্কুল। ইহা কিভাবে স্কুলে যাইতেছিল, হাউ ওয়াজ ইট গোয়িং টু স্কুল। ইহা কিভাবে স্কুলে যাইতেছিল, তাহলে হাউ ওয়াজ ইট গোয়িং টু স্কুল। এখন দেখো রাজু কেন বাজারে যাইতেছিল, কেন বাজারে যাইতেছিল, রাজু কেন বাজারে যাইতেছিল। এখানে প্রশ্ন করা হয়েছে, রাজু কেন বাজারে যাইতেছিল। এখানে তাহলে আমরা কেন ইংরেজি কি স্ট্রাকচার অনুযায়ী হোয়াই নিতে হবে, কেন ইংরেজি কি হোয়াই। তাহলে আমরা এখানে প্রথমে হোয়াই নিয়ে নেব, কেন ইংরেজি হোয়াই নিলাম। হওয়ার পরে কি বলছে, এখন রাজু যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেহেতু রাজুর সাথে ওয়াজ বসবে, ওয়াজ। তাহলে HW নিলাম কি হোয়াই, তারপরে এখানে নেব ওয়াজের পরে কি আছে, সাবজেক্ট কি আছে, রাজু সম্পর্কে বলা হয়েছে, যার সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে সাবজেক্ট, রাজু। এখানে সাবজেক্ট হলো রাজু, আমরা এখানে রাজু বসাই দিলাম, রাজু হলো সাবজেক্ট, রাজু সম্পর্কে বলা হয়েছে। তাহলে সাবজেক্ট হলো রাজু, ভার্ব কি আছে, ভার্ব হলো যাওয়া ইংরেজি সেম ভাবে গোর সাথে আবার কি বলছে আইএনজি যোগ, আমরা একবারে লিখে পারবো, তাহলে গোয়িং। এখন হোয়াই ওয়াজ রাজু গোয়িং, রাজু কেন যাচ্ছিল, হোয়াই ওয়াজ রাজু গোয়িং, রাজু কেন যাচ্ছিল, হোয়াই ওয়াজ রাজু গোয়িং, রাজু কেন যাচ্ছিল, হোয়াই ওয়াজ রাজু গোয়িং, রাজু কেন যাচ্ছিল। তাহলে রাজু কেন যাচ্ছিল, হোয়াই ওয়াজ রাজু গোয়িং, রাজু কেন যাচ্ছিল, রাজু কোথায় যাচ্ছিল, আমাকে অবজেক্ট খুঁজতে হবে এখানে, রাজু কোথায় যাচ্ছিল, তখন আমরা এটা পাবো বাজারে। রাজু কোথায় যাচ্ছিল, বাজারে, তখন হলো বাজার হলো অবজেক্ট, রাজু বাজারে যাচ্ছিল। হোয়াই ওয়াজ রাজু গোয়িং টু মার্কেট, বাজার ইংরেজি মার্কেট। তাহলে হোয়াই রাজু গোয়িং টু মার্কেট, হোয়াই রাজু গোয়িং টু মার্কেট, রাজু কেন বাজারে যাচ্ছিল, হোয়াই রাজু গোয়িং টু মার্কেট, রাজু কেন বাজারে। আচ্ছা এখানে মনে হয় একটু কাটিয়ে গেছে, আমরা একটু পরে দেখবো। হোয়াই, এই যে রাজু কেন বাজারে যাইতেছিল, রাজু কেন বাজারে যাচ্ছিল, হোয়াই ওয়াজ রাজু গোয়িং টু মার্কেট, রাজু কেন বাজারে যাইতেছিল। হোয়াই ওয়াজ রাজু গোয়িং টু মার্কেট, রাজু কেন বাজারে যাইতেছিল, এখন দেখো করিম কোথায় কাজটি করতেছিল, কে করতে, করিম করতেছিল, করিম কোথায় কাজটি করছিল, স্ট্রাকচার কোথায়, স্ট্রাকচার অনুযায়ী HW আছে ওয়ার অর্থ কোথায়, আমরা এখানে ওয়ার বসাই দিব, ওয়ার অর্থ কোথায়, আমাকে স্ট্রাকচার আছে ওয়ার। তারপরে এখানে যেহেতু করিমের বলা হয়েছে, করিম হলো তার প্রথম সিঙ্গুলার নাম্বার, করিমের সাথে ওয়াজই বসবে, আমরা এখানে ওয়াজ বসাই দিলাম, করিম ওয়াজ। তাহলে এলাকে কি হলো, ওয়ার দিলাম, HW ওয়াজ দিলাম, এখানে সাবজেক্ট আছে কি করিমের সম্পর্কে বলা হয়েছে, করিম হলো সাবজেক্ট, করিম হলো সাবজেক্টকে বলা হয়েছে ভার্ব হলো কি করতেছিল, করা ইংরেজি কি ডু, আর যখন আইএনজি দেবো তখন ডুইং করতেছিল হয়ে যাবো,
ডু মানে করা, ডুর সাথে ডু হলো করা, করা বার, ডু হলো বার, ডু হলো বার, বার্বের সাথে কি বলছে আইএনজি আমরা যোগ করব, আইএনজি যোগ করব ডুইং। তাহলে ওয়ার ওয়াজ করিম ডুইং, করিম কোথায় কোথায় করতেছিল, করিম কোথায় করতেছিল, করিম কোথায় করতেছিল, এটাকে ইংরেজি বললাম আমরা ওয়ার ওয়াজ করিম ডুইং, করিম কোথায় করতেছিল, করিম কোথায়, এখানে অবজেক্ট পাবো, করিম কি করতেছিল, করে কি করতেছিল, তখন আমরা যখন করিম কি করতেছিল তখন আমরা এই অবজেক্ট পাবো, করিম কি করতেছিল, করিম করিম কি করতেছিল, করিম কাজ করতেছিল, কাজটি করতেছিল, কাজ, কাজ হলো অবজেক্ট, করিম কি করতেছিল, করিম কাজ করতেছিল, কাজ, কাজ হলো অবজেক্ট, করিম কি করতেছিল, করিম কাজটি করছিল, কাজটি, কাজ, এই কাজ, কাজ হলো অবজেক্ট, কাজটি হলো অবজেক্ট। তাহলে কাজ হলো অবজেক্ট, করে ওয়ার ওয়াজ করিম ডুইং দ্য ওয়ার্ক, দ্য ওয়ার্ক, করিম ওয়ার ওয়াজ করিম ডুইং দ্য ওয়ার্ক, করিম কোথায় কাজটি করতেছিল, ওয়ার ওয়াজ করিম ডুইং দ্য ওয়ার্ক, করিম কোথায় কাজটি করতেছিল, করিম কোথায় কাজটি করতেছিল, ওয়ার ওয়াজ করিম ডুইং দ্য ওয়ার্ক। এখন দেখো তারা কিভাবে ঢাকায় যাচ্ছিল, তারা কিভাবে ঢাকায় যাচ্ছিল, তারা কিভাবে, কিভাবে ইংরেজি দিলে হাউ, হাউ হলো কিভাবে, তাহলে আমরা এখানে হাউ দিব, হাউ হলো কিভাবে, হাউ, হাউ, তাহলে এই জব বললাম কি হাউ, এখানে তারা যেহেতু তারপর চোর হলি পরেও প্লুরাল নাম্বার, এই জন্য ওয়ার বসবে, ওয়ার দিয়ে দিলাম আমরা, ওয়ার, ওয়ার দিয়ে দিলাম। এখন ওয়ারের পরে এখানে আসলো কি সাবজেক্ট, এখন সাবজেক্ট কি হবে, তারা, তারা, তারা সাবজেক্ট, তারা, তাদের ইংরেজি কি দে, দে অর্থ তারা, দে, দে, তাহলে হাউ ওয়ার দে, হাউ ওয়ার দে আমরা সাবজেক্ট পেলাম, ভার্ব কি আছে যাওয়া, যাওয়া ইংরেজি কি গো, গোর সাথে কি বলছে আইএনজি যোগ করতে, যাওয়া ইংরেজি গো, গোর সাথে কি বলছে আইএনজি যোগ করবো আমরা গোয়িং, তাহলে হাউ ওয়ার দে গোয়িং, হাউ ওয়ার দে গোয়িং, তারা কিভাবে যাচ্ছিল, তারা কিভাবে যাচ্ছিল, তারা কিভাবে, তারা কিভাবে যাচ্ছিল, এটুকু ইংরেজি পাইছি, তারা কিভাবে যাচ্ছিল, এটুকু ইংরেজি হাউ ওয়ার দে গোয়িং, হাউ ওয়ার দে গোয়িং, তারা কিভাবে যাচ্ছিল, হাউ ওয়ার দে গোয়িং, তারা কিভাবে যাচ্ছিল, হাউ ওয়ার দে গোয়িং, তারা কিভাবে যাচ্ছিল, হাউ ওয়ার দে গোয়িং, তারা কিভাবে যাচ্ছিল। এখন অবজেক্ট আমরা পাবো কিভাবে, তারা কোথায় যাচ্ছিল, তারা কোথায় যাচ্ছিল, তখন আমরা এইভাবে প্রশ্ন করি তারা কোথায় যাচ্ছিল, তখন আমরা এই অবজেক্ট পাবো, তারা কোথায় যাচ্ছিল, অবজেক্ট পাবো, তাহলে তারা কোথায় যাচ্ছিল, এখানে কি বলছে ঢাকা, তারা ঢাকায় যাচ্ছিল, ঢাকা হলো অবজেক্ট, ঢাকা হলো অবজেক্ট, তারা ঢাকায় যাচ্ছিল, টু ঢাকা, টু ঢাকা, তাহলে তারা কিভাবে ঢাকায় যাচ্ছিল, হাউ ওয়ার দে গোয়িং টু ঢাকা, তারা কিভাবে ঢাকায় যাচ্ছিল, হাউ ওয়ার দে গোয়িং টু ঢাকা, তারা কিভাবে ঢাকায় যাচ্ছিল, হাউ ওয়ার দে গোয়িং টু ঢাকা, তারা কিভাবে ঢাকায় যাচ্ছিল, হাউ ওয়ার দে গোয়িং টু ঢাকা। এখন দেখো তুমি কেন বাড়িতে আসতেছিলে, তুমি কেন বাড়িতে আসতেছিলে, তুমি কেন বাড়িতে আসতেছিলে, তাহলে এখানে কেন, কেন ইংরেজি কি হোয়াই, হোয়াই, হোয়াই অর্থ কেন, আমরা স্ট্রাকচার অনুসারে এখানে হোয়াই বসাই দেবো, হোয়াই, হোয়াই, হোয়াই অর্থ কেন, তাহলে এই যেগুলো বললাম কি হোয়াই, তারপরে এখানে যেহেতু তুমি, তুমির সাথে এখানে সবসময় ওয়ারই বসবে, ওয়ার, তাহলে ওয়ার বসাই দিলাম আমরা, ওয়ার, সাবজেক্ট কি আছে তুমি, সাবজেক্ট হলো এখন সাবজেক্ট, এই সাবজেক্ট, সাবজেক্ট আছে কি তুমি, তুমি ইউ, ইউ, ইউ মানে তুমি, তারপরে ভার্ব, ভার্ব হলো কি, ভার্ব হলো কি আশা, ভার্ব হলো আশা, আশা, ভার্ব হলো আশা, কাম, কামের সাথে ভার্ব, আশার ইংরেজি কি কাম, কামের সাথে কি বলছে আইএনজি যোগ করতে, তাহলে দুটা মিলে হলো কামিং, তাহলে ভার্ব হলো কি আশা, কাম, কাম মানে আশা, কামের সাথে কি বলছে আইএনজি যোগ করতে, তাহলে কামিং, তাহলে আমরা একবারে দিয়ে দেই হোয়াই ওয়ার ইউ কামিং, কামিং, তাহলে এখানে তুমি কেন আসতেছিলে, তুমি কেন আসতেছিলে, ওয়াই ওয়ার ইউ কামিং, তুমি কেন আসতেছিলে, তুমি কেন আসতেছিলে, আমরা এইরকম কথা বলি কিন্তু আমরা, তুমি কেন আসতেছিলে, তুমি কেন আসতেছিলে, ওয়াই ওয়ার ইউ কামিং, তুমি কেন আসতেছিলে, হোয়াই ওয়ার ইউ কামিং, তুমি কেন
আসতেছিলে? তুমি কেন আসতেছিলে? হোয়াই ওয়ার ইউ কামিং? তুমি কেন আসতেছিলে? কোথায় আসতেছিলে? বাড়িতে। কোথায়? তাহলে এখানে আমরা অবজেক্ট পাবো কি? বাড়িতে। তুমি তুমি কেন আসতেছিলে? কোথায় আসতেছিলে? বাড়িতে। বাড়িতে, টু হোম। বাড়িতে। তুমি কেন আসতেছিলে? বাড়িতে, টু হোম। তাহলে আমরা অবজেক্ট পাবো কি? বাড়ি, টু হোম। হয়ে গেল। তাহলে তুমি কেন বাড়িতে আসতেছিলে? হোয়াই ওয়ার ইউ কামিং টু হোম? তুমি কেন বাড়িতে আসতেছিলে? হোয়াই ওয়ার ইউ কামিং টু হোম? তুমি কেন বাড়িতে আসতেছিলে? হোয়াই ওয়ার ইউ কামিং টু হোম? তুমি কেন বাড়িতে আসতেছিলে? তুমি কেন বাড়িতে আসতেছিলে? হোয়াই ওয়ার ইউ কামিং টু হোম? সো গাইস, আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আগামী ক্লাসে আবার নতুন একটা লেসন নিয়ে, ভিডিও নিয়ে, ক্লাস নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় এখানেই বিদায় নিচ্ছি।